হাই ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আজ আমি তোমাদেরকে ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারটির এমসিকিউ অঙ্কগুলো সলভ করে দেখাচ্ছি। এই অঙ্কগুলো আমি এস.এন. দে বুকস থেকে সলভ করছি। ওকে, এর আগেই আমি লিমিটের কনসেপ্টের একটি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটি দেখে নেবে, তবেই এটা বুঝতে পারবে। ওকে, আসো আমি অঙ্কগুলো দেখি। প্রথম অঙ্কটা আছে, দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই রুট এক্স ইজিক্যাল টু কত? চারটে অপশান দিয়েছে, চারটে অপশান দিয়ে দিয়েছি। আমরা দেখো আগেই লিমিটের একটা ফর্মুলা দেখেছি। এখানে দেখো যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু 1। তাহলে কী কন্ডিশন ছিল? এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল। এখানে কী আছে? দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে রুট এক্স আছে। তাহলে এখানে এক্স আনতে হবে। আমি তাই কী করলাম, পরের লাইনে এখানে রুট এক্সের সঙ্গে রুট এক্স ইন্টু করলাম, আর ইন্টু পরে রুট এক্স লিখে নিলাম, ব্যালেন্স। এবার এটা ইন্টু হলে কী হবে? এক্স আর সাইন এক্স থেকে গেল। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, আর এখানে কি করলাম? লিমিট এক্স টেন্ডস টু 0 রুট এক্স। এটার ভ্যালু 1 আর এটার ভ্যালু 0। তাহলে 1 ইন্টু 0, 1 ইন্টু 0 সমান কী হলো? 1 ইন্টু 0 সমান 0। তাহলে 0 কোন অপশানে ছিল? এ, তাই লিখে রাখলাম এ। ওকে, এর পরের অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই সাইন এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই সাইন এক্স ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। এর ভ্যালুটা কত হবে? এর আগের মতোই এই ফর্মুলাতে আনছি। দেখো এখানে সাইনের নিচে কি আছে? সাইন এক্সের নিচে এক্স আছে, এখানে যে ভ্যালুটা আছে এটা। তাহলে এখানে কি আছে? 3x। তাহলে 3xের নিচে আমাকে কী আনতে হবে? এই সাইন 3xের নিচে আমাকে 3x লিখে নিতে হবে। তাহলে এখানে 3x লিখে নিলাম, মানে ইন্টু করে এখানেও লিখে নিলাম। তো যদি কেটে দিই তো সাইন 3x আসবে, সেম নিচেও তাই করলাম। ওকে, এবার এখানেও এক্স ছিল, এখানেও এক্স ছিল, এক্স এক্স কেটে দিলাম। তাহলে এই এখানে কী থাকছে? 3। এই 3টাকে সামনে নিয়ে নিলাম। এবার কি করলাম? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই 3x বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 3 ইন্টু 1/1। তাহলে এটা ইন্টু 3 সমান 3 কোথায় আছে? বি নম্বর অপশান। দেখো তারপরে দেখো 3 নম্বরে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস cos x। এর ভ্যালুটা এখানে অপশান দিয়েছি, দেখো চারটে অপশান এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনটা হবে? দেখো এইটার আমরা ভ্যালু জানি না, তাই কী করলাম? প্রথমেই আমি এই নিচের পার্টটা সমান আমি জেড ধরে নিলাম। কি করলাম? নিচের পার্টটা সমান জেড ধরে নিলাম। এখানে দেখো লেট পাই বাই 2 মাইনাস এক্স ইজিক্যাল টু জেড। তাহলে এখানে এক্স টেন্ডস টু পাই ছিল, এখানে যদি বসিয়ে দিই তাহলে এটা এক্স টেন্ডস টু এক্সের জায়গায় পাই বাই 2। তাহলে পাই বাই 2 মাইনাস হলে 0 হয়ে যাবে। তাহলে জেড টেন্ডস টু 0। তো আমি লিখে নিলাম লিমিট জেড টেন্ডস টু 0, আর এখানে এক্সের ভ্যালু বসিয়ে দিলাম cos পাই বাই 2 মাইনাস জেড বাই এটার ভ্যালু বসিয়ে দিলাম জেড। তাহলে এই পার্টটা cos পাই বাই 2 মাইনাস জেড মানে কি লিখতে পারে? সাইন জেড বাই জেড। তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড সমান কি হয়? 1। এখানে কি কোন অপশান আছে? সি বসিয়ে দিলাম। এবার 4 নম্বরেরটা দেখো, 4 নম্বরেরটা দেখো কি আছে? যে লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 2 ইকুয়ালস টু কত? এখানেও চারটে দেখো অপশান লিখে দিয়েছি। এই অঙ্কটা করার আগে আমি এখানে নাও বলে সাইন এক্স মাইনাস কস এক্সটা লিখে নিলাম। পরে কি করলাম? রুট এক্স ইন্টু 1/√x ইন্টু করে দিলাম এর প্রত্যেকটা নাম্বারের সঙ্গে। তাহলে আমি পরের লাইনে দেখো 1/√x হচ্ছে কি? কস কত ডিগ্রি ভ্যালু? কস পাই বাই 4 45 ডিগ্রি ভ্যালু। তাহলে কস পাই বাই 4 সাইন এক্স
মাইনাস আবার 1/√2টা সাইনও 45 ডিগ্রি ভ্যালু, তাহলে সাইন π/4 এর ভ্যালু cos x। এবার এখানে দেখো এটার ফর্মুলা কি, ট্রিকোমেট্রিক যোগভাগ প্রক্রিয়ার চ্যাপ্টারের যে ফর্মুলাটা সেখান থেকে লিখে নিলাম যে √x, আর এটার ফর্মুলা সাইন x মাইনাস কি a মাইনাস b এর ফর্মুলা x মাইনাস π/4। এবার এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো লিমিট x টেন্ডস টু π/4 রুট সাইন x মাইনাস π/4, এইটার ভ্যালু বের করে নিলাম, এখানে বসিয়ে দিলাম। এবার আমি কি করছি, এবার দেখো ধরে নিচ্ছি x মাইনাস π/4 ইজিক্যাল টু জেড, তাহলে x টেন্ডস টু π/4 যদি এখানে বসিয়ে দিই তাহলে z টেন্ডস টু 0 হবে। তাহলে এই 2টাকে বাইরে বের করে দিলাম, লিমিট দেখো লিমিট z টেন্ডস টু 0 সাইন জেড বাই জে সাইন জেড বাই জেড, তাহলে 2 থেকে গেল, এটা কি হলো, এটা ইন্টু এটার ভ্যালু 1, তাহলে √2 ইন্টু 1 √2। অপশান কোথায় ছিল, ডি, আমি অপশান ডি লিখে নিলাম। এরপরে পরেরটা দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। এখানে 4টে অপশান দিয়ে দিয়েছে। ওকে, এখানে দেখো একটা ফর্মুলা, দুটো ফর্মুলা তোমাদের মেন নামে শিখিয়েছি, প্রমাণও করেছি। এখানে এই ফর্মুলাটা দেখো যে পাঁচের অঙ্কটা দেখো লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। এটা 4টে অপশান এখানে লিখে দিয়েছি। এবার দেখো এই অঙ্কটা কোন ফর্মুলাতে হবে, এই যে আমি 2 নম্বরে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম, দেখো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। এখানে কি বলেছিলাম, এইটা আর এইটা সেম হতে হবে আর পাওয়ার দুটো সেম হতে হবে। এখানে দেখো তাই আছে, এইটা আর এইটা সেম, পাওয়ার দুটো সেম, তাহলে এই ফর্মুলায় কী হবে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি এখানে করলাম n বলতে 5/2 ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার ক্যালকুলেশন করলাম, দেখো ক্যালকুলেশন করলাম কি 5/2 ইন্টু 4 এই পাওয়ারটাকে ক্যালকুলেশন করে নিলাম, দেখো ভ্যালুটা কত আসছে 20। তাহলে এখানে কোথায় আছে 20 হচ্ছে ডি হয়ে গেল। ছয়ের অঙ্কটা দেখো, মনে করি fx ইজিক্যাল টু √x প্লাস 3 বাই x প্লাস 1, তাহলে লিমিট x টেন্ডস টু মাইনাস 3 প্লাস 0 fx এর ভ্যালুটা কত, 4টে অপশান দিয়ে দিয়েছি। এবার লিখে নিলাম কি লিমিট x টেন্ডস টু মাইনাস 3 প্লাস 0 fx এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, পরে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, আমার এলো 0। তাহলে অপশান কোথায় ছিল, এ, তাই এ লিখে দিলাম। পরের অঙ্কটা দেখো 7এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1 এর ভ্যালু কত, এখানে 4টে অপশান দিয়ে দিয়েছি। দেখো লিমিট লিখে নিলাম x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট প্লাস x টু দি পাওয়ার n, এর জায়গায় লিখলাম দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট n সংখ্যক পর্যন্ত। এটা থেকে এটা লিখলাম কীভাবে, এখানে দেখাচ্ছি, দেখো 1 প্লাস 1 2, 1 প্লাস 1 প্লাস 1 3, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 4 ডট। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস nটা পর্যন্ত যদি নিই তাহলে হবে n। তো দুটোর জন্য দুটো 1-এর জন্য 2 হলো, তিনটে 1-এর জন্য 3 হলো, 4টের জন্য 4 হলো, তাহলে nটা একের জন্য কী হবে, n হবে। ওকে, এবার তারপর লাইনটা কী করেছে দেখো, তারপর লাইনে লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 প্লাস
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই প্রত্যেকটা ওয়ান মাইনাস ওয়ানটা এদের প্রত্যেকটা টার্মের সঙ্গে, এখানেও এনটা টার্ম আছে, এখানেও এনটা টার্ম আছে, তাই এনটার সঙ্গে হয়ে গেল। পরের লাইনে দেখো কি করেছি, পরের লাইনে করেছি দেখো এটা এক্স প্লাস ওয়ান, তারপরে এটা ফর্মুলা করলাম এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি, তারপরে এটার ফর্মুলা কী হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। দেখো এটা কি, তার মানে কি হচ্ছে দেখো, এটা এইভাবে যদি হয়, এটা এইভাবে, এটা এইভাবে হলে পরপর দেখো এটা হবে এক্স প্লাস ওয়ান তো হচ্ছেই, পরে কি হচ্ছে পরেরটাই এক্স থেকে স্টার্ট হচ্ছে, একটা পাওয়ার কমে গিয়ে যে চলতে থাকছে এবং চারটে টার্ম থাকছে, মানে এখানে যত পাওয়ার থাকবে ততগুলো টার্ম থাকবে। এনের ক্ষেত্রে তো হবে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যদি হয় এক্স মাইনাস ওয়ান, এখানে একটা করে পাওয়ার কমতে থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ডট 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 প্লাস ওয়ানে গিয়ে মিলবে, সেটাই লিখেছি, সেটাই দেখো লিখেছি এখানে। এবার দেখো পরের টার্মে প্রত্যেক জায়গায় এক্স মাইনাস ওয়ানটা আছে, তাই কমন নিয়ে নিয়েছি দেখো, আর বাদ বাকি পড়ে থাকলো এই টার্মটা লিখে নিয়েছি। এবার এইটা আর এইটা কী হয়ে গেলো, এটা কেটে দিলাম, যেটা পড়ে থাকলো সেটা লিখে নিলাম। এবার পরের লাইনে দেখো, এবার আমি এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এখানে এক্সের ভ্যালু এটা ওয়ান আছে, ওয়ান বসালাম, এটা এক্সের ভ্যালু বসালাম, এখানে এক্সের ভ্যালু বসালাম, ডট 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 এখানে বসালাম। তাহলে এখানে কী হচ্ছে ওয়ান, আর এটা যোগ করলে টু, এটা যোগ করলে থ্রি ডট ডট ডট। এটা তো আগেই বলে দিলাম, এইটা আর এই টার্মটা দুটো এক, এন ইজিক্যাল টু এটা হয়, আবার এটা ইজিক্যাল টু এন হবে, তাই এটার জায়গায় এন বসিয়ে দিলাম। তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন, এটা হচ্ছে একটা ফর্মুলা, প্রত্যেকটা পরপর এক থেকে পরপর ন্যাচারাল নাম্বারগুলো যোগ করার ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কোথায় ছিল, এইটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু বসিয়ে দিলাম বি। ওকে, 8 অঙ্কটাতে দেখো যদি লিমিট এক্সটেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 12 হয়, তবে আলফার ভ্যালুটা আর বিটার ভ্যালুটা এই অপশানগুলোতে দিয়ে দিয়েছে। আমি এই অঙ্কটা বট প্রসেসে না গিয়ে আমি অপশান থেকে এটা কালেক্ট করছি। তো এইটা কি ধরনের ফর্মুলা, এটা দেখো আমি এই ফর্মুলাটা হট করছে, লিমিট x tends to a to the power n minus a to the power n by x minus a is equal to n into a to the power n minus 1, এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা যদি হয় দেখো নিচের পার্সেন্টের ঠিক আছে, তাহলে হিসাব করে দরকার যে এখানে 3 স্কোয়ার হওয়া দরকার, 3 স্কোয়ার হবে, সেটার পাওয়ারও তো 8 অঙ্কটা যদি লিমিট এক্স টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু 12 হয়, তবে আলফার বিটার ভ্যালুটা কীভাবে হবে, এখানে অপশান দিয়ে দিচ্ছে। দেখো আমরা এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটার থেকে দেখো এই ফর্মুলাটার যদি আকারে আমি যদি এটাকে করতে যাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, দেখো এটা 3 ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে 3-র পাওয়ার আনতে হবে, পাওয়ারটা কত হবে, পাওয়ারটা কত হবে এখানে 2, তাহলে পাওয়ার যদি 2 হয় তাহলে 3 পাওয়ার 9 হওয়া দরকার। তা এখানে কি আছে, এখানে তো আলফা আছে, তাহলে আলফারও একটা ভ্যালু থাকবে। আমি অপশানগুলো চেক করছি, দেখো এখানে প্রত্যেকটা অপশান চেক করছি, তাহলে কি আছে 1 ইন্টু 12 তো হবেই না, আলফার ভ্যালু 2 যদি হয় আর বিটার ভ্যালু যদি 9 হয় তাহলে এটাও হবে না, কারণ এটা 9 হলো কিন্তু আলফা তো হচ্ছে না। আলফার ভ্যালু 2 আর বিটার ভ্যালু 18 হলে কী হবে সেটা দেখো, আলফার ভ্যালু 2 বসালাম, বিটার হলো 18 বসালে 2টা কমন এলো, তাহলে এই ফরম্যাটটা কী হলো, এই ফরম্যাটটা আমরা এই ফর্মুলা অনুসারে পেয়ে গেলাম। তো এটার ভ্যালু কী হচ্ছে 12, তাহলে বিটার আর আলফার ভ্যালু কী নিয়েছিলাম, আলফার ভ্যালু 2, বিটার ভ্যালু 18, তাহলে অপশান কোথায় ছিল সি। ওকে, এটা বট প্রসেস আছে, অন্য প্রসেসে পরে দেখাচ্ছি। 9-এরটা দেখো, 9-এরটা কি আছে, লিমিট এক্সটেন্ডস টু -1/2 2x স্কোয়ার প্লাস মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। যদি এই ভ্যালুটা এখানে বসতে দিই 0/0 ফর্ম করবে, তার জন্য আমি কী করতে হবে, এইটাকে আমাকে
হটিয়ে দিতে হবে। ওই জন্য আমাকে ক্যালকুলেশন করে দিতে হবে। ক্যালকুলেশন ফ্যাক্টরাইজেশন মেথডে এটা করে নিলাম, এরপর একটা মিডল ফ্যাক্টর করে নিলাম, মিডল ফ্যাক্টর পর ক্যালকুলেশন করে নিলাম, এটা কেটে গেল। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম। এটা হলো কি হলো -3/2, -3/2 কোন অপশানে ছিল? সি। 10এরটা দেখো, লিমিট এক্সটেন্ডস টু 1 cos π/2 √x² - 2x + 2 এর ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে। এবার কি করতে হবে? আমি কি করলাম যে এই ভ্যালুটা এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম। পুট করার পরে দেখো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে কি আসছে? cos π/2। cos π/2 এর ভ্যালু কত? 0। এখানে 0 অপশন কোথায় আছে? এ বসিয়ে দিলাম। এবার 11 নম্বরের অঙ্কটা দেখো, লিমিট h টেন্ডস টু 3 √3 2x h² - 3h - 1 এটার ভ্যালু এই অপশানের মধ্যে কোনটা হবে? আমি এখানে এইচ এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন 2 এলো। 2 কোথায় আছে? 2 বি, তাহলে অপশান বি। 12 অঙ্কটার দিকে তাকাও, লিমিট h টেন্ডস টু 1 2h² - 2h + 9 হোল টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 3/2 এর অপশানগুলো দিয়ে দিচ্ছি এখানে, ভ্যালুটা কোনটা হবে? তাহলে আমি এখানে এইচ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম প্রত্যেক জায়গায়। এইচ এর ভ্যালু বসিয়ে দিয়ে কি আসছে দেখো, 3 টু দি পাওয়ার 3 = 27। 27 কোথায় আছে? সি, অপশান সি। এবার 38টা দেখো, লিমিট এক্সটেন্ডস টু 1 x - 1 √x - 1 এর ভ্যালুটা এর মধ্যে আছে। তাহলে আমি এইটাকে এখানে যদি এক্স এর ভ্যালু বসিয়ে দিই, 0 0 ফর্ম করছে, তাহলে এটা 0 0 ফর্মটা হটানোর জন্য আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করছি, এটাকে আমি এক্সটাকে √x তার হোল স্কোয়ার করলাম, 1টাকে 1 স্কোয়ার করলাম। পরের লাইনে এটা ফর্মুলা ফেলে দিলাম, এটা কেটে দিলাম, দিয়ে এখানে ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে 2টা কোথায় এলো? এ, অপশান এ। 15 অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 4 √x - 2 x - 4 এখানে যদি আমি x এর ভ্যালু 4 বসিয়ে দিই, তাহলে উপরে কি আসবে? উপরে 2 - 2 আর নিচেও 4 - 4 মানে 0/0। তাহলে আমাকে এটা সলভ করে নিতে হবে। তাই কি দেখে নাও, লিমিট x টেন্ডস টু 4 √x - 2 √x তার হোল স্কোয়ার 4টাকে 2x স্কোয়ার করে নিলাম, নিচেরটাকে ফর্মুলা ভেঙে নিলাম। এবার এটা কেটে দিলাম, লিমিট কি থাকে? x টেন্ডস টু 4 1/√x + 2। এবার x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, আমরা কি পাচ্ছি? 1/4। এখানে অপশান আছে, অপশান কোন অপশানটা হলো? সি, তাহলে অপশান সি হয়ে গেল। 15 দেখো, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 - 32 x - 2 = এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 - 32কে কীভাবে লিখলাম? 2 টু দি পাওয়ার 5 x - 2। এটা কোন ফর্মুলা? দেখো এখানে এই ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n - a টু দি পাওয়ার n x - a = n ইন্টু a টু দি পাওয়ার n - 1। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমি কিছু পাচ্ছি, n বলতে কত? 5। তাহলে 5 ইন্টু a টু দি পাওয়ার 5 - 1। তাহলে ক্যালকুলেশন করছি, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 = 5 ইন্টু 16 = 18। অপশান কোনটা? ডি, অপশান ডি। 16 এটা দেখো, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার 3 - 27 x² - 9 এটা সমান এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? এবার দেখো, লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার 3 - 27কে 3 টু দি পাওয়ার 3 লিখলাম। আর এখানে দেখো, যেহেতু x - 3 তাই নিচে x - 3 লিখে নিলাম। আর এই নিচের পার্টটা কি লিখলাম? x² - 9 মানে 9² x - 3। তবে x - 3 যদি কেটে দিই তাহলে আগের জায়গায় চলে আসবে। আমরা এটা লিখলাম ফর্মুলা করার জন্য আগেরটার ফর্মুলা মতো। তাহলে লিমিট x টেন্ডস টু 3 x³ - 3³ x - 3 লিমিট x টেন্ডস টু 3 x²
থ্রি স্কোয়ার বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এটার ফর্মুলা হয় কি, এন বলতে থ্রি, এখানে থ্রি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই এন টু, টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান। তাহলে থ্রি আর এই পরের লাইনে এটা থ্রি ইন্টু থ্রি স্কোয়ার বাই টু ইন্টু থ্রি, থ্রি থ্রি কেটে দিলাম। তাহলে থ্রি স্কোয়ার সমান 9/2। এখানে 9/2 কোনটায় আছে, এ, এক নম্বর এ আছে 9/2, এ হচ্ছে 9/2। 7 দেখো, লিমিট এইচ টেন্স টু 0 3h² মাইনাস 2h বাই এইচ, এটা সমান এখানে অপশানের মধ্যে কোনটা হবে। তুমি এখানে দেখে নাও, উপর থেকে এইচ কমন আসছে, আমি এইচটা কমন নিয়ে নিলাম, আর নিচে এইচ ছিল, এইচ কেটে দিলাম। এবার পরে কী করলাম, এইচের জায়গায় এইচের ভ্যালুটা বসিয়ে দিলাম, রেজাল্ট কী হলো -2। এখানে -2 কোন অপশান ছিল, ডি, এখানে ডি হয়ে গেল। 18 দেখো, লিমিট এক্সটেন্স টু 16 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই এক্স মাইনাস 16। তাহলে এখানে এটা 16, এটা 16, এটা 16, তাহলে এর পাওয়ারও সেম। তাহলে পাওয়ারটা এনটা কত, 1/4, তাই 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1। এবার এটা ক্যালকুলেশন করলাম, 1/4 ইন্টু 16, এটার ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে কি -3/4। 16টাকে এখানে 16টাকে ভেঙে নিলাম 2 টু দি পাওয়ার 4 করে, এই 4-এর সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে পড়ছে 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার -3। এবার তারপরে কী করলাম, 1/4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1/4 ইন্টু 1/8 ইকুয়ালস টু 1/32। এখানে কোন অপশান ছিল, এ অপশানে কমপ্লিট। তাহলে আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল।